এই যে আখ ধোয়া মোছার কাজ করতেছে, এগুলো দিয়ে এখন আখের রস বানানো হবে। আখগুলোকে মাড়াই করে রস তৈরি করা হচ্ছে। এই যে আখগুলা, এগুলা অনেক সুন্দর, একেবারে লম্বা লম্বা, একেবারে রসালো। সে একটা আখ সিলেক্ট করছে, এটা পুরোটাই মানে রসে টইটুম্বুর। এই চুলার মধ্যে এনে রসটাকে রাখা হচ্ছে। আচ্ছা, এই রসগুলোকে পরিষ্কারের কাজ করতেছে। আখের গুড় বানাইতেছে বর্তমানে, তো আসছে আখের গুড় নেওয়ার জন্য। আমাদের আখের রস খাওয়ার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি আপনার কাপাসিয়া রানীগঞ্জ। তো আমরা আজকে এখানে আসছি আখের গুড়, যেটা আখের গুড় বানাইতেছে বর্তমানে, তো আসছি আখের গুড় নেওয়ার জন্য। প্লাস এখানে আপেলকুল বড়ি পাওয়া যায়, আজকে বড়ি নিতে আসছি। আমরা প্রত্যেক বছরই আপনার বড়ির সিজনে প্লাস আখের সিজনে এই কাপাসিয়া রানীগঞ্জ আসি ঘুরতে। তো এখন আমরা যে এখানে আখ আছে, আগে আখ খেয়ে নেবো। আমাদের ইলিয়াস ভাই আখ কাটতেছে। এই যে এই ক্ষেতের যে আখগুলা, এগুলা অনেক সুন্দর, একেবারে লম্বা লম্বা, একেবারে রসালো। আর যে এইখানে যে আখগুলা কাটছে, এগুলা খুব একটা ভালো না। এখানে অনেকগুলো আখের ক্ষেত আছে। এই যে আখের ক্ষেত, তারপরে আপনার এই যে আখের ক্ষেত, তারপরে যে এই ক্ষেতটা কাটতেছে, তারপরে ওই যে আখের ক্ষেত। এইখানে মানে প্রত্যেকটা বাড়িতে আখের চাষ করেছে। তো ওনারা আপনার ওই যে ওইখানে একটা জায়গা আছে, ওইখানে বর্তমানে এই আখগুলোকে নিয়ে ওইখানে মাড়াই করে তারপর রসটা একটা জায়গায় রাখতেছে, তারপর এটাকে জাল দিয়ে আপনার গুড় তৈরি করতেছে। তো সেটা আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি। আগে আমরা এখানে কিছু আখ খেয়ে নিই। ভিতর দিয়ে মাঝখানে চলে যাচ্ছি। তো এইখানে এই জায়গাটা যার, ওনার পারমিশন নেওয়া হয়েছে আখ খাওয়ার জন্য। কারণ একটা এলাকায় হুট করে এসে আখ খাওয়া যায় না, কারণ তারপর যদি বাইন্দা রাইখা দেয় আমাদের। তো ওই যে ইলিয়াস ভাই একটা আখ কেটেছে। তো এইখানকার আখগুলো অনেক লম্বা লম্বা। দেখেন এই যে এগুলো মূলত ওই যে গুড় বানানোর আখ। এগুলা কাটেন না, মানিদিন ভাই একটা আখ কাটতেছে। এই একটা খুবই রসালো হয়েছে একটা, মানে এখনই। এই যে মানিদিন ভাই একটা আখ কেটেছে, দেখেন ওনার আখটা অনেক রসালো। তো যে আমাদের মানিদিন ভাই, সে একটা আখ সিলেক্ট করছে, এটা পুরোটাই মানে রসে টইটুম্বুর। এটা দিয়া মানিদিন বাইরে বাইটারি দিলে পিছনে বাইটারি দিলে একবার লাল হয়ে যাবে। একবার মরা আখ এটা ভাই, পচা আঙ্গ দিয়ে বালটা দিলি ভাই। পচা এই দেখেন আখের ভিতরের অবস্থা। এই যে রিবন ভাইয়ের বাঘে পচা একটা পড়ছে। এই দাওটা দাও, খুব ভালো, এখানটা ভালো। আখটা অনেক মিষ্টি অনেক, তবে চিকন আখগুলো, এত মোটা না। আমাদের রিপন ভাই সেই খাওয়া দিছে আখ। আখের রস খাওয়ার জন্য ওই যে আখ কেটে নিছি, তো এগুলাকে এখন ওই যে এখানে মেশিনে মাড়াই করে তারপর আর কি রস খাবো আমরা। তো ইলিয়াস ভাই এমনি অসুস্থ, আমরা ইলিয়াস ভাইকে আর কষ্ট দিচ্ছি। রিপন ভাই ভাই দেন দেন, কামলা আমরা আছি ভাই, সমস্যা নাই। কামলা দিতে ভাই। এই যে আমরা এখন এই আখগুলাকে মানে মাড়াই করার জন্য নিয়ে যাচ্ছি। ওই সামনে আখ মারাইয়ের মেশিন আছে, তো ওইখানে যাচ্ছি। এই আখগুলোকে কাটতেছে, এগুলোকে মারাই করার জন্য নিয়ে যাবে ওই যে ওইখানে। আর আমাদের যে ইলিয়াস ভাই আখগুলোকে প্রসেসিং করতেছে মেশিনে দেওয়ার জন্য। এই প্রসেসিং করে এটা দেবে, দেওয়ার পরে এটা থেকে রস হবে। আচ্ছা, আমাদের মাইন্দিন ভাই দুইটা আখ আইনা একবার হাঁপাই গেছে। অল্প কিছু আখের বাগান থেকে আপনার উঠানো হয়েছে। তো এগুলোকে এখন আমরা ওই রস করার জন্য ওই মেশিনে নিয়ে যাচ্ছি। এগুলো থেকে রস হলে তারপর ওই রসটাকে আমরা খাবো। ওই রসটা এই যে না ভাই, এখন না ভাই। তো ওই যে দেখেন এখানে অলরেডি আখ মারার কাজ চলতেছে। এই যে আখ মারাই করতেছে ওই যে। তো দেখাই আপনাদের কীভাবে আখ মারাই করে। দুজনে যে আখ ধোয়া মোছার কাজ করতেছে, এগুলো দিয়ে এখন আখের রস বানানো হবে। এই রস পরে
এই যে মানিদ্দিন ভাই আর এই রিপন ভাই শুধু খাবে, আর কেউ খাবে না। এটা দিয়া ঘুরবা না নাকি? তো ফাইনালি ইলিয়াস ভাই ওই আগগুলোকে এই যে মেশিনে নিয়ে আসছে ভাঙানোর জন্য। তো ওই যে নিয়ে যাচ্ছে। আর এই যে এইখানে আগগুলোকে মারাই করে রস তৈরি করা হচ্ছে। এই যে দেখেন আগটা এইখানে দেওয়া মাত্রই একবার পুরো আগটাকে একবারে পুরো আগটার মধ্যে যত পানি আছে সব পানি একবারে রস বের হয়ে যাচ্ছে। এই যে দেখেন, তারপর এইখানে যে রসগুলো আছে এই রসগুলোকে এই যে এইখানে আখগুলোকে মারাই করে এইখানে এই চুলার মধ্যে এনে রসটাকে রাখা হচ্ছে। এই চুলার মধ্যে যে রসগুলো আছে এই চাচা এই রসগুলোকে পরিষ্কারের কাজ করতেছে। আখের যে রসটা এটা এই চুলার মধ্যে এটার উপরে দিছে। এই রসের সাথে যত ধরনের কাদা ময়লা এই সব কিছু এই যে হাতে জাল দেখতে পারতেছেন ঠেলা জালি, এই ঠেলা জালি দিয়ে চাচা এই ময়লাগুলোকে উঠিয়ে বাইরে ফেলে দিচ্ছে। চুলার মধ্যে যে আখের রসটা আছে এই রসটা 12 ঘন্টা এই চুলার মধ্যে জাল দেওয়া হবে। তো জাল দেওয়ার একটা পর্যায়ে এইখানে যে রসগুলো আছে এই রসগুলো থেকে গুড় হতে শুরু করবে। এইভাবেই মূলত এই চুলার মধ্যে জাল দিয়ে আখের গুড়টা তৈরি করা হয়। সবশেষে আমাদের আখের রস খাওয়ার জন্য প্রস্তুত। আমাদের আখের রসটা দেখেন কতটা কালো হয়েছে, মানে একটু সবুজের মধ্যে কালো। অরিজিনাল আখের রসের কালারই হচ্ছে এইটা। সবশেষ আমরা কাপাসিয়া যে আখের রসগুলো খেয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।